হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালটা আমি শুরু করলাম আমার থাইরয়েডের ওষুধ আর 1 কাপ গরম জল দিয়ে। সারা দিনটা নয়, ঠিক মোটামুটি সকালটা কিভাবে আমি কাটাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি, আজকে করব সয়াবিন, কেন কি আজকে বৃহস্পতিবার। সয়াবিন আজকে থার্সডে, তো সেই জন্য আজকে নিরামিষই হবে। সকালটা শুরু হয় মোটামুটি সকাল 6:45। তো 6:45 উঠে আমি আগে রান্নাটা বসিয়ে দিই। মোটামুটি সকালের ওয়াশরুমে যাওয়া থেকে ব্রাশ ফ্রাশ করা থেকে করার পর আমি রান্নাটা বসিয়ে দিই আগে। আর যেহেতু মেয়ে স্কুলে যাবে তার জন্য ওর সমস্ত কিছু রেডি করে দেওয়া, যদিও ও সবটাই নিজে করে নেয়, শুধু এই চুল টুল একটু বেঁধে দেওয়া এগুলোই ওকে করে দিতে হয়, বাদবাকি ও সবই এখন নিজে করে নিতে পারে। তো আমার সাথে স্কুলের গল্পগুলো করছে যে কি হয়েছে না হয়েছে, বসে বসে বক 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 করছে আর আমি ওর চুল বেঁধে দিচ্ছি আর ও খাচ্ছে বসে বসে। সকালবেলা ও খিচুড়ি খেয়ে যায়, কেন কি ওটাই ও পছন্দ করে। আচ্ছা কি ডে? আজকে থার্সডে। বই কালকে রাত্রে গুছিয়ে রাখিস নি কেন? ভাতটা খা, এনে এনে। খিদে পেলে কিছু খেয়ে নি। জল খেয়েছিস? জল দিয়ে দিচ্ছি। তো মেয়ে তো বেরিয়ে গেল, ওর গাড়ি আসে মোটামুটি 7টা, 7:15 আসে। তো ও বেরিয়ে গেছে, এবার আমি ওর টিফিনটা রেডি করে দিচ্ছি, সোয়াবিনের তরকারিটা নিয়ে যাবে। পার্থ চান হয়ে গেছে আর এবার ও সকালে বেরোনোর আগে রোজই পুজো দিয়ে বেরোয়। তো এখানে আমি খেতে দিয়েছি, আর খেতে এই সময়টা 2 মিনিট আমি একটু বসি। ওরও বেরোনোর টাইম হয়ে গেছে, ও 7:15 মেয়ে বেরোয় আর ও বেরোচ্ছে 7:40-45 বেরিয়ে যায়। তো সবাই মোটামুটি চলে গেছে, এবার আমার একটু শান্তি। এবার আমি একটু বসে চা খাবো। আর অ্যাকচুয়ালি সকালে গরম জল খেয়েছি, থাইরয়েডের ওষুধ খাওয়ার পর গরম জলটা খাই। তো তারপরে গরম জলটা খাওয়ার পর আমার না চাটা একটুখানি বেশ বসে খাবো এরকম খুব ভালো লাগে। লাইটারটা কোথায় রাখলাম? চাটা একটু বসে খাবো এটা খুব ভালো লাগে আমার। চা আমার মানে ওই কোনো রকম মুখে গুজে নেবো এটা একদম পছন্দ হয় না। তো সেই জন্য ভাবলাম যে চা আমি প্রতিদিনই চাটা লাস্টে খাই। কোনো কোনো দিন হয়তো যদি ঠান্ডা ঠান্ডা লাগে তো তখন একটু ও যখন ব্রেকফাস্ট করে তখন খেয়ে নিই, বাদ বাকি টাইম আমি একাই ঘরে ওই একাই বসে বসে বেশ আনন্দ করে জানলার ধারে বসে চা খাই। তো আমি হচ্ছে মিল্ক টি লাভার। তো সকালে ওসব চা ফচা ওসব আমার হয় না, একবারে দুধ ছাড়া চা আমার খাওয়া যায় না। তো সেই জন্য আমি মানে কেউ দুধ দিয়ে চা খায় না, একমাত্র আমি দুধ দিয়ে চা খাই। আর অতটা কেউ পছন্দও করে না। তো চাটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো চা বানিয়ে নিয়ে চলে এসেছি, এখন চাটা নিয়ে ঘরে এলাম। ঘরে বলতে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, তো জামা কাপড় একদম শুকাচ্ছে না, চারিদিকে ঘরে জামা কাপড় ঝুলিয়ে রাখতে হচ্ছে। দেখুন জামা কাপড় একদম শুকোচ্ছে না, সব ভিজে মেলা পড়ে রয়েছে। আচ্ছা আপনাদের একটু আমার গাছগুলো দেখাই, খুব ছোট্টই গাছ, কারণ এখানে ব্যালকনি খুব একটা বড় নয়, তো তো সেই জন্য খুব ছোট্ট গাছ। এটা একটা মানি প্ল্যান্ট, এইটা আমার জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্টটা দেখুন খুব সুন্দর হয়েছে, এখানে এই বর্ষার জল পেয়ে আরও যেন খুব সুন্দর হয়ে গেছে। আর এইটা আর একটা মানি প্ল্যান্ট, এটার পাতার ইয়েগুলো অন্যরকম, এটা পুরো সবুজ আর এটা একটু ছাপা ছাপা মতো।
আর এটা তো আমাদের বাঙালিদের ঘরে থাকবেই, তুলসী গাছ। আর এখানে একটা আছে অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরা গাছটা না এই দিক দিয়ে পড়ে গেছে, মানে নিজে নিজেই, আমি কিন্তু কিছু ইয়ে করিনি, কিন্তু আবার সাইড দিয়ে অ্যালোভেরা গাছ বেরিয়েছে। কিন্তু এই গাছটা, এই জেট প্ল্যান্ট আমি আনতাম কিন্তু কোনোদিন ভালো থাকতো না, এইবারে এত সুন্দর হয়েছে, আর বৃষ্টিতে যেন আরও ভালো। আর এই মানি প্ল্যান্টটা অনেক 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 বড় হয়ে গেছে। আসলে ব্যালকনি ছোট তো, না হলে আমার ভীষণ গাছের শখ, কিন্তু ব্যালকনি ছোট বলে এতটা মানে কিছু করা যায় না। এটা হচ্ছে আমার মি টাইম। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই একটা মি টাইম স্পেন্ড করা উচিত, আমাদের সবার, যারা আমরা হাউসওয়াইফ। হ্যাঁ, যারা ওয়ার্কিং লেডি তারা তো চলো বাইরের জীবন কাটায়, কিন্তু আমরা যারা হাউসওয়াইফ তাদেরও একটা মানে নিজস্ব টাইম থাকা দরকার। তো কিছুটা টাইম সংসার থেকে বার করে নেবেন নিজের জন্য, নিজের শারীরিক চর্চার জন্য, নিজের কিছু মনের চিন্তা ভাবনা থাকে সেইগুলোকে এক্সিকিউট করার জন্য। তো এই সকালবেলাটা আমি মেনলি রাখি এই চা খেতে খেতে। আমার ফেসবুক ইনস্টাগ্রাম কি কি আছে না আছে সেগুলো সমস্ত দেখি, কিছু আপলোড করার থাকলে করি। আর নেক্সট এই উইকটায় কি নিয়ে ভিডিও ছাড়বো এই সমস্ত নিয়ে নানান রকম চিন্তা থাকতেই থাকে। যারা ইউটিউবার তারা নিশ্চয়ই জানেন যে তাদের মাথায় সর্বক্ষণই চলতে থাকে যে কি নিয়ে ভিডিও করা যায়। তো যাই হোক, আমরা যারা নতুন স্ট্রাগল করছি তাদের তো আরও বেশি হার্ডওয়ার্ক করতে হয়, করে যাচ্ছি, দেখা যাক কবে সাকসেস আসে। আমরা সবার জন্য সময় কাটাই, মানে হাজব্যান্ডের জন্য, বাচ্চার জন্য, যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন তারা পরিবারের সবার জন্য কিছু না কিছু করতে থাকি, তো নিজের জন্য সময় অবশ্যই বার করা উচিত। আমার এখনো ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব কালকে। আর ঘরের বিছানা টিছানা এখনো কিচ্ছু তুলিনি। এই যে এটা আমি বসে আগে চাটা খাবো, আমি কিন্তু তুলে নিতে পারতাম, কিন্তু আগে আমি বসে চাটা খাবো আরাম করে, তারপর সমস্ত কাজ করব, তারপর ব্রেকফাস্ট করব। তো দেখতে থাকুন আমার আজকে সকালের জার্নিটা। ভীষণ হ্যাট্রিক একটা সকাল থাকে আমার, আমি মনে হয় যেন আমি সকালে চোখে নাকে মুখে, আমি তো সবটা ভিডিও করতে পারিনি, কারণ ঘুম থেকে উঠেই আমাকে আগে মেয়ের জন্য খাবার বসাতে হয়, ওর জন্য বসাতে হয়, তো এতটা তো পসিবল নয়। যতটা শেয়ার করা সম্ভব হয়েছে ততটাই আমি শেয়ার করেছি। ひょっとしてもう話すときないかもしれないじゃん。 তো মেয়ের ঘরটা মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে, বিছানা মোটামুটি পরিষ্কার। এবার আমি আমার ঘরটায় যাব। এই অ্যালবামটা না এত সুন্দর, আমার এত দেখতে ভালো লাগে। এখানে আমি ওর কিছু ছবি এরকম করে রেখে দিয়েছি, আর এরকম পাল্টে পাল্টে দেখি, খুব ভালো লাগে ছোটবেলায়। এগুলোর পুরনো বন্ধুরা, আগে ব্যারাকপুরের বন্ধুরা। তো এটা আমি ওকে আগের বছর বার্থডেতে গিফট করেছিলাম অ্যাজ এ মেমোরি। তো ওর খুবই একটা পছন্দের জিনিস এটা, এটা ওর পাপার সাথে। তো এটা ভীষণ পছন্দের জিনিস, মাঝে মাঝেই দেখে। এটা ওর 18 দিনের ছবি, আর এটা যখন ও মামা ভাত খেয়েছিল তখনকার ছবি। তো আমারও দেখতে ভালো লাগে, আমিও মাঝে মাঝে এসে উল্টে উল্টে দেখি। তো গুছানো হয়ে গেছে, এখানে চাদর গায়ে দিতে হচ্ছে, কেন কি ভালোই ঠান্ডা পড়েছে। মোটামুটি এদিকের কাজ তো কমপ্লিট হয়ে গেল। এবার চলুন ব্রেকফাস্টটা বানাই। সকালবেলা একটু, সকাল থেকে ব্রেকফাস্ট না করলে অনেকক্ষণ পেট খালি দেওয়াটাও ঠিক নয়। তো ব্রেকফাস্টটা বানিয়ে তারপরে দেখা যাক কি করা যায় নেক্সট। কাজের তো শেষ নেই, কাজ তো অনেকই আছে। তো চলুন ব্রেকফাস্ট বানাই।
তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। যেমন বলেছিলাম ব্রেড দিয়ে টোস্ট করব, কিন্তু আমি ভুলে গেছিলাম যে আজকে থার্সডে। তো আজকে আমরা ডিম খাই না, ডিম মাছ মাংস খাই না। তো ব্রেড দিয়ে টোস্ট হবে, কিন্তু বাটার টোস্ট হবে, এমনি টোস্ট হবে না। এগ দিয়ে টোস্টটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু থার্সডে সেই জন্য এগ খাবো না। রোজ যে ব্রেড খাই তা নয়, 2-3 দিন সপ্তাহে ব্রেড খাই, আর না হলে রুটি, একদিন মুড়িও খাই, যেদিন যেটা যেরকম হয়। কিন্তু রেগুলার ওই ব্রেড খাই বা যে রেগুলার করি সেটা নয়, রেগুলার খাই না, যখন যেরকম। তারপরে যেটা প্যানকেকের মতন হয়, প্যানকেকও অনেক সময় করে খাই, ওকেও করে দিই, পার্থকেও করে দিই। আমার মেয়ে ওসব খায় না, ও সকালে ছোট থেকে একদম যখন থেকে ভাত খেতে শিখেছে তখন থেকে ও সকালে ভাতই খায়। ও ভাত বলতে ভাত ডাল দিয়ে যে খিচুড়ির মতন করে দেওয়া হয়, ও ছোট থেকে ওটাই খেয়ে অভ্যস্ত, ওকে ওটাই করে দিই। আর আমি আর ও ব্রেড, মুড়ি, রুটি, পরোটা, যেদিন চাউমিন, যেদিন যেরম থাকে সেদিন সেরম খাই, কোনো বাধা ধরা কিছু নেই। তো ব্রেডটা টোস্ট করে নেবো, তারপর বাটার লাগাবো। চিনি আমি খাই না, চায়েও খাই না, দেখলেন যে আমি চায়ে চিনি খাই না, চিনি আমি খাই না, তো চিনি খাবো না, শুধু বাটার লাগিয়ে খেয়ে নেবো। ব্রেডগুলোকে একটু ভালো করে সেঁকে নেবো। আমার না ব্রেড একটু সেঁকে না নিলে ভালো লাগে না, কাঁচা কাঁচা ব্রেড খেতে একদম ভালো লাগে না। আমার মা কল করছে, এই 9:30টার সময় আমার মা কল করে। তো মা কল করছে, আমি কলটা রিসিভ করে তারপরে আবার কথা বলছি। তো এবার মায়ের সাথে কথা বলা হয়ে গেছে, আর ব্রেডও আমার ঠান্ডা হয়ে একদম পুরো হয়ে গেছে। তো এবার আমি এগুলো বাটার লাগিয়ে নেবো, নিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলবো। অনেক একটু টিভি দেখবো, আর তার সাথে ইউটিউবে কিছু ভিডিও দেখবো, আর তার সাথে ব্রেকফাস্ট আমার। সাউন্ডটা দিলে আপনারা তো শুনতে পাবেন না। তো ব্রেকফাস্টটা করা যাক। সকালে খেতে আমার একটু লেট হয়ে যায়, মোটামুটি 8টা 8:30টার মধ্যে খাওয়াটা খুবই ভালো, এতটা লেট করাও ঠিক নয়, কিন্তু কি করা যাবে, হাউসওয়াইফরা সবাই বুঝতে পারে সকালের কাজ না সেরে তো হয় না। তো আজকে আমি সকালের এই মর্নিং রুটিনটা আমার এখানেই শেষ করব। কেন কি সকালের ব্রেকফাস্ট অবধি দিয়ে এর পরের যদি আপনাদের মনে হয় যে আমি সারাদিনে আর কি করি, আফটার ডে রুটিন, তারপরে নাইট রুটিন কি করি, আমার সকালের রুটিনটা তো আপনারা দেখলেনই, খুবই ব্যস্ত। তো যদি মনে হয় যে এটা দেখার আছে, কমেন্ট সেকশানে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, শেয়ারটা প্লিজ করবেন, তাহলে ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছবে। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কেন কি বেল আইকন প্রেস করলে নতুন নতুন ভিডিও যেগুলো আমি ছাড়বো সেগুলো আপনার কাছে নোটিফিকেশন যাবে, নাহলে আপনি তো সব সময় খুঁজে পাবেন না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনি আর কি ভিডিও দেখতে চান। একটা লাইক, একটা কমেন্ট করলে এটা অনেক বেশি মোটিভেট করে আমাকে বলে না, সমস্ত ইউটিউবারদেরই মোটিভেট করে, বিশেষ করে যারা বিগিনার্স, যারা নতুন, তাদেরকে মোটিভেট করে। একটা ভিউজ, একটা লাইক যে কতটা আনন্দ দেয়। আমরা যখন এই ভিডিওগুলো বানাই তখন তো এগুলোর জন্যই বানাই, তো আপনাদের একটা ভিউজ, একটা লাইক, একটা কমেন্ট খুব আনন্দ দেয়। প্লিজ করবেন, কোনো পয়সা লাগে না, কোনো কিছু এতে আপনাকে ইনভেস্ট করতে হয় না, তো প্লিজ করবেন। আর আজকের মতন টাটা, বাই বাই।